বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজে। নমস্কার দর্শক বন্ধুরা, সুরবিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো। গানটি মোর বিনা ওঠে কোন সুরে বাজে। এই গানটি আমি শেখাবো বি ফ্ল্যাট স্কেলে। সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একান্তভাবে অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। এই গানটি সম্পর্কে এবার একটু বলি। এই গানটা গাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কোমল স্বরের ওপর কোমল রে, গা, ধা, নি এবং শুদ্ধ স্বর ব্যবহার হয়েছে মা আর রে। সা পা যেহেতু কোনো করিকমল হয় না, তাই সা পায়ের ব্যবহারটা আমি বললাম না, সা পাটা এমনিই থাকে। আর করি মায়ের ব্যবহার হয়েছে একটু ছোট্ট জায়গায়, সেই জায়গাটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা জানতে পারবে। এবং এই গানটি আমি শেখাবো ভৈরব রাগের ওপর। এটি একটি প্রকৃতি পর্যায়ের গান, আর এই গানটি গাওয়া হবে কাহারবা তালে। কাহারবা তাল আমি ভিডিও করেছিলাম, ছেড়েছিলাম। কাহারবা তালটা আমি বলি 8 মাত্রা। 8 মাত্রা ছন্দ 4/4। ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে দেখে নিও। শুরু হচ্ছে সা দিয়ে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে। মোর শব্দটা থাকছে সাতে। মোর সা, মোর বিনা সা, কোমল ধা, বিনা ওঠে পামা ওঠে। মোর বিনা ওঠে পামা, কোন কোমল ধা, কোন সুরে পামা সুরে বাজে বাজে, মা কোমল ধা পা বাজে, মা কোমল ধা পা। তারপর কোন নব চঞ্চল ছন্দে। কোমলি ধা, কোন নব সা কোমলি ধা, কোন নব চঞ্চল চলো চঞ্চল পা মা কোমল গা, চঞ্চল ছন্দে ছন্দে, মা কোমল গা ছন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে। এরপর আবার মোর বিনা ওঠে আমরা ফেরত আসবো। মম সারে সা সুধরে মম অঞ্চল, কোমল গা সা সুধরে অঞ্চল, কম্পিত। কম্পিতটাও কোমল গা সা সুধরে, কম্পিত, কোমল গা সা সুধরে কম্পিত। আজি গা রে গা, কোমল গা সুধরে কোমল গা আজি। নিখিলের রে গা মা পা সুধরে সুধরে কোমল গা মা পা। নিখিলের হৃদয় ধানি, কোমল ধা কোমলি হৃদয় স্পন্দে, কোমল কোমল নিসা স্পন্দে নিসা। নিখিলের রে গা মা পা ধানি হৃদয় স্পন্দে নিসা স্পন্দে। এরপর আবার মোর বিনা ওঠে আমরা ফেরত আসবো। এরপর পরের স্তবকে যাব। আসে কোন তরুণ অশান্ত। শুরু হচ্ছে কোমল ধা থেকে। আসে কোন, আসে কোমল ধা, আসে কোন, কোমল ধা কোমলি কোন। দেখো, যেহেতু এখানে ধা, নি, গা এগুলো সবকটাই কোমল, শুধুমাত্র কোমল স্বরটাই লাগবে, তাই আমি গা, ধা, নি এরকম ভাবেই বলছি। তাহলে এটা প্রথমে শুরু হচ্ছে ধা, কোমল ধা। আসে কোন
সা রে কোমল রে সা নি সা আশা উরে উরে সা শুদ্ধ রে কোমল গা। এখানে কোমল রে শুদ্ধ রে দুটো রেরই ব্যবহার হয়েছে, আমি আগেও বলেছি। তাই এখানে সা রে, রে অর্থাৎ শুদ্ধ রে। বসনাঞ্চল সা রে কোমল গা সা কোমল রে, সা রে কোমল গা সা শুদ্ধ রে কোমল গা সা কোমল রে। তাহলে বসনাঞ্চলটা আবার করছি। তারপর আলোকের নৃত্যে বনান্ত, আলোকের নৃত্যে আলোকের, এটা হবে সা থেকে শুরু। আলোকের সা গা রে সা, আলোকের সা কোমল গা কোমল রে সা, আলোকের নৃত্যে কোমল নি কোমল ধা, নৃত্যে বনান্ত বনান্ত বনান্ত। বনান্ত শুরু হচ্ছে মা থেকে, মা কোমল ধা কোমল নি কোমল গা, বনান্ত মা কোমল ধা কোমল নি কোমল গা, বনান্ত মুখরিত ধীর আনন্দে। এই অংশটা কিভাবে হবে দেখাই। মুখরিত কোমল গা, কোমল গা দিয়ে শুরু হবে। মুখরিত কোমল গা কোমল রে সা কোমল নি, মুখরিত অধীর অধীর কোমল ধা পা মা, অধীর আনন্দে আনন্দে কোমল গা মা কোমল গা আনন্দে। তাহলে আরেকবার করে দেখাই। মুখরিত গারে সানি, গারে সানি করেই বললাম, কোমল গা কোমল রে সা কোমল নি, গারে সানি ধা পা মা অধীর, মুখরিত মুখরিত অধীর আনন্দে আনন্দে গা মা গা। তারপর আবার মোর বিনা ওঠে কোন সুরে বাজি। এরপরে স্তবকে আসি, অম্বর প্রাঙ্গণ মাঝে। এটা শুরু হবে সা থেকে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব কুঞ্জে। শুরু হচ্ছে সা থেকে। অম্বর সা পা সা পা সা পা, অম্বর প্রাঙ্গণ পা পা প্রাঙ্গণ মাঝে। এখানে আবার করিমা লাগছে। তাহলে এই গানটাতে টোটাল কটা ব্যতিক্রম স্বর ব্যবহার হলো? কোমল রে, শুদ্ধ রে, এই দুটো রে ব্যবহার হলো। আর পেলাম কোমল গা, কোমল নি, কোমল ধা, করিমা। এছাড়াও সা, পা, শুদ্ধ মা, শুদ্ধ রে। এই জায়গাটায় আমরা করিমার ব্যবহার পাবো। শুধু এই জায়গাটুকুর জন্যই করিমা ব্যবহার হবে, আর কোনো জায়গায় করিমা ব্যবহার হচ্ছে না। তাহলে পা করিমা মাঝে কিরকম সুরটা? মাঝে পামা 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 মাঝে, পা করিমা পা
শুদ্ধ মা, পা করে মা, পা করে মা, কোমল ধা পা শুদ্ধ মা, মাঝে নিঃস্বর নিঃস্বর নি পা স্বর মা গা মা কোমল গা নিঃস্বর মঞ্জিরো মঞ্জিরো মা গা রে মঞ্জিরো গুঞ্জে গুঞ্জে গুঞ্জে। এরকম ভাবে হচ্ছে এটা। গুঞ্জেটা থাকছে মা গা তারপর ধা না। গুঞ্জে গুঞ্জে গা রে সা গা রে সা উশ্রুত ও উশ্রুত গা ধ্বনি উশ্রুত শি সা শি তালে তালে রে রে নি তালে বাজে বাজে সারে গা সারে গা। তাহলে অশ্রুত কিরকম ভাবে হচ্ছে? কোমল গা তারপর কোমল ধা কোমল নি, ওস পল্লব সা কোমল রে মা পল্লব কুঞ্জে কোমল গা কোমল রে সা কুঞ্জে। হলো এই অবধি। তারপর কার পদ পরশনও আশা তৃণে তৃণে উৎপিল ভাষা। শুরু হচ্ছে কোমল গা, তবে এই কোমল গা নয়, ওপরের কোমল গা। খুব চড়া একটা সাউন্ড হবে এটা। যারা রেগুলারলি সরগম করেছেন তাদের জন্য গাওয়াটা খুব ইজি হবে, কিন্তু যারা করেননি তাদের জন্য কিন্তু একটু টাফ। অবশ্যই সরগম প্র্যাকটিসটা চালু রাখবেন। কী কী সরগম করতে পারেন, রেগুলার প্র্যাকটিস করলে কী কী সরগম করা যেতে পারে, সকালবেলা উঠে আমরা কোন কোন সরগম দিয়ে শুরু করতে পারি, এরকম একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো কারা চান এরকম ধরনের ভিডিও, যে রেগুলার ক্লাসিক্যাল প্র্যাকটিস রুটিন বা রেগুলার সরগম প্র্যাকটিস রুটিন হিসেবে যে কোন কোনগুলো আমরা রাখতেই পারি, এগুলো আমাদের রাখতেই হবে, এগুলো বাদ দেওয়া যাবে না, সেই সরগমগুলো কী কী আছে, কতক্ষণের টাইম আউট হতে পারে, কতক্ষণ সময় লাগতে পারে মিনিমাম প্র্যাকটিসের জন্য, এরকম একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে। আপনারা যদি এরকম ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানান। তো ফিরে আসি আমার টপিকে। শুরু হচ্ছে কোমল গা। শুরু হচ্ছে গা। আশাটা থাকছে কোমল রে।
আছে, ত্রিনে ত্রিনে উড়বেল ভাষা, এরকম একটা টোন আছে। এই গানটা যারা শুনেছো তারা হয়তো এই টোনটা জানবে, নাহলে তোমরা ইউটিউবে দেখতে পারো। এই গানটার সুরটা এরকম আছে। আমি গাই, আর কে কি গাও আমি জানি না, কিন্তু আমি গাই এরকম ভাবে। তো এই টোনটা আমি তোমাদের শিখিয়ে রাখি। এটা হবে সা কোমল রে কোমল গা মা। দিয়ে আবার এই এই জায়গাটা দুবার রিপিট হয়। তারপর সমীরণ বন্ধন হাওয়া, সা গা কোমল গা কোমল গা কোমল রে, সা কোমল গা কোমল গা কোমল রে। সমীরণ হচ্ছে সা কোমল গা শুদ্ধ রে। তাহলে শুরু হচ্ছে সা থেকে, তারপর উন বন কোন বন গন্ধে, উন মন মা গা, এটা কিন্তু কোমল গা। কোনটা থাকছে গায়ে, দেন আবার মোর বিনা ওঠে কোন সুরে বাজে রিটার্ন আসছে। অনেক অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে ভিডিওটি দেখার জন্য। তোমাদের নিজস্ব কোনো ইচ্ছা, নিজস্ব কোনো টিউটোরিয়াল রিকোয়েস্ট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেটা ফুলফিল করার। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার অন্য একটা ভিডিও, অন্য একটা হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আমরা গানে বসবো। অনেক ধন্যবাদ।